এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই দেখেন আজকে আমি কি নিয়ে এসেছি, বড় একটা গরুর কলিজা। একটু মজা করলাম। এটা আসলে গরুর কলিজা না, এটা হচ্ছে মুরগির কলিজা। যারা হচ্ছে মুরগির গিলা কলিজা খেতে পছন্দ করেন না, তাদের জন্য মূলত আজকে আমার এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আর পুরো ভিডিওটা দেখার অনেক অনেক অনুরোধ রইল। অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। বেশ অনেকদিন হয়েছে আমি আসলে বড় ভিডিও ছাড়ি না, যেহেতু শর্ট রিলস ভিডিওগুলোতে ভিউ একটু কম, এই জন্য আসলে লং ভিডিওগুলো তেমন একটা ছাড়া হয় না। যাই হোক, পুরো ভিডিওটা দেখার অনেক অনেক অনুরোধ রইল। প্লিজ 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 সবাই আমার পুরো ভিডিওটা দেখে যাবেন। তারপর তো আমি আসি মূল রেসিপিতে। তো আমি হচ্ছে কলিজাটাকে ভালো করে টুকরো করে কেটে এর ভিতরে হচ্ছে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি এক এক করে। আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে চালের গুঁড়া দিয়েছি, বেসন দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণ মেখে রেখে দিব। তারপর হচ্ছে কড়াই হচ্ছে একটু তেল দিব। এই তেলের বোতলটা সুন্দর না? আমার এই তেলের বোতলটা খুব খুব পছন্দ হয়েছে। আমার কিচেনের সাথে কিন্তু একদম মিশে গেছে। ছোট্ট একটা মিনি তীর তেলের বোতল, এটা অনেক ভালো লেগেছে আমার কাছে বোতলটা। যাই হোক, তারপর হচ্ছে তেলটা একটু গরম হয়ে গেলে কিন্তু ভাজার জন্য একটু ডুবো ডুবো তেল দিতে হবে, না হয় কিন্তু ভালো হবে না। আর একেবারে ডুবো না, মানে যাতে একটু ডুবো ডুবো থাকে। ওই তেলে হালকা ভাবে ছাড়া ছাড়া ভাবে ছাড়তে হবে, যাতে লেগে না যায়। তারপর উল্টে পাল্টে একদম ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়ে নামিয়ে ওই তেলের ভিতরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে আর হচ্ছে গরম মশলা, তেজপাতা আর হচ্ছে রসুন কুচি দিয়ে ব্রাউন করে ভেজে তারপর হচ্ছে ওই পেঁয়াজের ভিতরে আমি হচ্ছে সেই ভাজা কলিজাগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে এটাকে বেশ মানে মৃদু জালে রান্না করলে খুব ভালো হয়। যেহেতু আমার চুলার জালটা একটু বেশি হাই হিট হয়ে গেছিল, তার জন্য একটু এমন হয়েছে। তারপর অনেক অনেক সুন্দর হয়েছে। এভাবে কিন্তু গরম ভাতের সাথে খেলে অনেক ভালো লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সবাই ফলো দিয়ে, লাইক, কমেন্ট করে এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন।